আমি আজিজুল ইসলাম সাদা কাগজে লিখে দেব, যদি শান্তি আনতে না পারে 3 তালাক দিলে বহু তালাক হয়, আর আমরা এদের 130 তালাক দিয়ে বিদায় দিয়ে দেব। তাহলে একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? একটা বারের জন্য পরীক্ষা করা যাবে না? মাওলানা লুৎফরের এখানে প্রতি বছর মাহফিল হয়। কক্সবাজারের একটা বক্তা বলতেছে, আমার একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো, একটাবার একটু নিয়ে দেখো। এখন 10 বছর মাহফিলের মাথায় লুৎফর চিন্তা করলো, 10 বছর আমার পায়ে ধরতেছে, তুই একটাবার অন্তত এই নিয়ে দেখি না কি করে। তো সেইবারে দ্বিতীয় বক্তা বানাইছে। দ্বিতীয় বক্তা এসে দেখতেছে যে প্রধান বক্তা সেই দ্বিতীয় বক্তা ভালো ওয়াজ করেছে, তাহলে ও যে 10 বছর পায়ে ধরেছে, এই পায়ে ধরাটা প্রকৃতপক্ষে কাজে লেগেছে না ভাই? তা আমাদের 52টা বছর কোরআন হাদিস পন্থীরা আপনাদের কাছে দোয়া যাচ্ছে, দাবি করতেছে, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো, একটাবার আমাদের পরীক্ষা করো। 52টা বছরের ভিতরে দিলে কি একটু মায়া জন্মায়নি? যন্ততে একটাবারের জন্য মৌলবীদের একটু পরীক্ষা করতে কি পারে কি পারে না? ইনশাআল্লাহ। আজকে আমিরে জামাত, আজকে না কালকে 2-1 দিনের ভিতরে নীলফামারীতে সমাবেশ হয়েছে, দেখেছেন আপনারা? আমিরে জামাতে স্পষ্ট করে বলেছেন, ভারত তুমি আমার শত্রু না, তুমি যাকে জায়গা দিয়েছ তাকে একজন মানুষ হিসেবে জায়গা দেওনি, সে বাংলাদেশের খুনি, সে বাংলাদেশের জঙ্গি সংগঠনের লিডার, তার নামে 150টা মামলা। ভারত তোমার কাছে অনুরোধ করছি, তুমি দয়া করে ওই খুনিরে আমাদের হাতে তুলে দাও। বাংলাদেশের আইন অনুসারে তার বিচার হবে, বিচারের পরে তার যে রায় হয় সেই রায় তার জন্য কার্যকর করা হবে। তবে আমি লক্ষ জনতার সামনে একটা কথা স্পষ্ট করে বলতেছি, এটা কিন্তু আমিরে জামাতের বক্তব্য, লক্ষ জনতার সামনে স্পষ্ট করে একটা কথা বলতেছি, ওরা যেভাবে আইনকে কক্ষিগত করে নিজের হাতে আইন নিয়ে মানুষের পরে জুলুম করেছে, অত্যাচার করেছে, আমি ভারত তোমাকে সাক্ষী রে তোমাকে কথা দিচ্ছি, আমরা মিথ্যা সাক্ষী হাজির করে ওনার বিচার করব না। যৌক্তিক ভাবে বিচার করার পরে যতটুক রায় কার্যকর করা যায় ততটুক কার্যকর করব। দয়া করে তুমি আমার পার্শ্ববর্তী দেশ আমাদের দেশের খুনি হাসিনাকে আমাদের দেশে ফেরত দাও। এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবার বক্তব্য? গোটা বলেন, এটা কি আমিরে জামাতের বক্তব্য না আমাদের সবার বক্তব্য? আমরা সবাই চাই খুনি হাসিনা আমার দেশে আসুক, বিচারের সম্মুখীন হোক, যুক্তি তর্ক শেষ করে আপনি উকিল দেন, আমি উকিল দেই, আপনি সাক্ষী দেন, আমি সাক্ষী দেই, আপনার পক্ষে কথা বলুক, আমার পক্ষে কথা বলুক, কথা বলার পরে যৌক্তিক বিচারের রায় যেটাই হবে বাংলাদেশের 18 কোটি মানুষ সেই বিচার মেনে নেবে। আর আপনি যদি তা না করে দেশের সঙ্গে সম্পর্ক না রেখে কোনো ব্যক্তি বিশেষের সঙ্গে সম্পর্ক রাখেন, তাহলে বুঝতে হবে আপনার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায় দিয়ে দাঁড়াবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, শুধু মৌলবীদের কারণে, টুপিওয়ালাদের কারণে, হুজুরদের কারণে আল্লাহ নবী মারি খেলো। আগামীতে যে অবস্থা আমরা দেখতেছি, যদি সব টুপিওয়ালারা এক থাকতে পারি, আল্লাহর কসম আমরা আর জাতির কাছে লাঠি ঝেঁটা খাবো না। এই জন্য লাঠি যেটা না খেয়ে সৎ এবং যোগ্য মানুষকে জাতীয় সংসদে পাঠানোর জন্য সবাই সময় এসেছে ঐক্য হওয়ার। 50-52টা বছর আমরা সব দলকে একটাবার পরীক্ষা করেছি, করেছি না, করেছি না, করেছি না? আওয়ামী লীগ পরীক্ষিত দল, কথা বলেন ঠিক না ঠিক? বিএনপি পরীক্ষিত দল, বিএনপির ভাইরা মনে কোনো মাইন্ড নিয়েন না, আপনি আর আমি আন্দোলনের সাথী, আপনি আমি আন্দোলনে ময়দানে নেমেছি, আপনিও মামলা খেয়েছেন, আমিও মামলা খেয়েছি, আপনি আমার ভাই, আপনি আমার শত্রু না। কথা কি বুঝতে পেরেছি? বিএনপি অনেকবার ক্ষমতায় ছিল, জাতীয় পার্টিও ক্ষমতায় ছিল, তারা দেশের উপকার করিনি আমি কথা বলবো না, কিন্তু কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, কেউ কোরআন দিয়ে দেশ চালায়নি, শুধু চালায়নি না, চালানোর জন্য চেষ্টাও করিনি। আমরা একটা বার, একটা পিরিয়ড জাতির পায়ে ধরে বলতেছি, একটা পিরিয়ড, একটা বার, একটা সময়, একটা টাম কোরআনওয়ালাদের হাতে দায়িত্বটা দেই। কয় বছর? 5 বছর। যদি 5 বছরে তারা কোরআন দিয়ে দেশ চালিয়ে দেশে শান্তি আনতে না পারে, 22 নম্বর পারার কত নম্বর সূরা? 33 নম্বর সূরা,
নাম হলো সূরাতুল আহজাব। কোন সূরা? আহজাব। আহজাব শব্দের অর্থ হলো শত্রু বাহিনী। কথা না কথা না কথা না কথা না, চুপ। আহজাব শব্দের অর্থ কি বললাম? এই মুসলমান কথা বলেন, আহজাব শব্দের অর্থ কি? শত্রু বাহিনী। আহজাব একটা যুদ্ধের নাম। মুসলমানের সঙ্গে আর কাফেরের সঙ্গে তৃতীয় যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম হলো আহজাব। বলুন তো মুসলমান আর আবু জেহেলের সঙ্গে প্রথম যুদ্ধ হলো, যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধে মুসলমান কত? 313, কাফের কত? 1000। 1000 কাফেরের মোকাবেলা করলেন 313 জন। ওই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? জিতে গেল। এবার দ্বিতীয় যুদ্ধের নাম কি বললাম? অহুদ। অহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 1000। আরে ভাই, এই ছেলে, অহুদের যুদ্ধে মুসলমান কত? কাফেরেরা কত? এদিকে নেতৃত্ব দিচ্ছে আমার নবী, ওদিকে নেতৃত্ব দিচ্ছে আবু সুফিয়ান। বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেছে। 1000 লোক তৈরি করলেন। এক বছর 1 মাসের মাথায় 1000 লোক তৈরি হয়ে গেল। 1000 লোক নিয়ে যুদ্ধের ময়দানে যাবে। সবাই এবার আনন্দ করতেছে, যুদ্ধে আমরা জিতে গেছি, এ যুদ্ধে আমাদের বিজয় অবশ্যম্ভাবী, এ যুদ্ধে আমাদের হারাতে পারবে না। কারণ বদরের যুদ্ধে 313 জন ছিল, আমরা জিতে গেছি। এ যুদ্ধে আমরা 1000, এ যুদ্ধে আমরাই জিতবো। ঠিক সেই সময় যুদ্ধের মাত্র 3 দিন আগে একজন টুপিওয়ালা দলের ভিতর থেকে বিদ্রোহী হয়ে গেল। সেই টুপিওয়ালা বিরাট ওয়াজ নসিহত করে 300 মুসলমান নিয়ে মুসলমানদের কাফেলার থেকে ভেগে গেল। বলুন তো, যে টুপিওয়ালা কাফেলার থেকে না, বলুন তো 300 লোক নিয়ে মুসলমানদের কাফেলার থেকে যে মুরব্বী, যে হুজুর ভেগে গেল, ওই হুজুরটার নাম কি? জোরে বলেন, ওই হুজুরটার নাম কি? ওই আব্দুল্লাহ বিন উবাই 300 লোক নিয়ে যখন এই কেটে পড়ল, মুসলমানদের ভিতরে একটা দুর্বল ভাবনা চিন্তা শুরু হলো। সেই যুদ্ধে মুসলমানরা ব্যাপক ভারে মারি খাইলে। কথা ঠিক না বেঠিক? তাহলে কেটে পড়লো এক মৌলবী 100 লোক নিয়ে। আমি গোটা বাংলাদেশের সব জেলায় সফর করে যে ভূমিকা, যে আইডিয়া আমার সামনে এসেছে, যদি সুষ্ঠু নির্বাচন অবশ্যই হবে, সুষ্ঠু নির্বাচন যদি হয় আর টুপিওয়ালারা যদি একজোট থাকে, যদি কোনো মুনাফিক দলের থেকে ভেঙে না যায়, এবারের সংগ্রামে অবশ্যই টুপিওয়ালারা বিজয় অর্জন করবে। আমার সামনে বাংলাদেশের চরম শত্রু আওয়ামী লীগ আমার সামনে শত্রু না। বাংলাদেশের দালাল জাতীয় পার্টি আমার হাতে শত্রু না। আমি দেখতেছি আমাদের শত্রু আমাদের টুপিওয়ালারাই। যদি এই টুপিওয়ালারাই একজোট হয়ে কোরআন জাতীয় সংসদে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে, সব আওয়ামী লীগ, সব তাবলীগ, সব চরমনাই, সব হেফাজত, সব শাসনতন্ত্র, সব জামাত ইসলামের নেতা কর্মীর পায়ে হাত থেকে বলি, গোটা দেশ সফর করে যে আইডিয়া আমার এসেছে, কোরআনওয়ালারা যদি, সব টুপিওয়ালারা যদি এক থাকে, তাহলে আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী দেশ হবে টুপিওয়ালার দেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। গোটা দেশে একটাই স্লোগান, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। যদি টুপিওয়ালারা একজোট থাকতে পারে, এই আব্দুল্লাহ বিন উবাই ইবনে সুলুলের মতন মুনাফিকি যদি কেউ না করে, অহুদের যুদ্ধে যেমন মুনাফিকির কারণ নবী মারি খেয়েছিলেন,
আজকে টুপিওয়ালারা যদি মুনাফিকি না করে, আগামী নির্বাচনে ইসলামী দল মারি খাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।